এমনি শর্ত আছে এখানে স্যার, যে আহকামের আয়াতগুলো প্রায় বেশিরভাগ মুখস্থ থাকতে হয়, তারা এখানে বেশি করতে পারে না। জানতে চেয়েছেন ভারত আমাদের আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি জাকাতের ভেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেটা প্রত্যাশা করি, জাকাতের ভেড়া এখন দুয়ার থেকে শুরু হচ্ছে, এটি আমাদের আমরা এটা সামনে রমজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো সামাজিক দরকার কিনা? আরো কমে আসে সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেয়, বেসরকারিভাবে সেটাও নেওয়া হবে। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে একটা বঙ্গোপসাগর কিন্তু আটলান্টিক মহাসাগর তাই করে। বিশ্বের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার করেছি, আমাদের ভাইকে কথা বলেছেন, কথা আশীর্বাদ আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের প্রতিষ্ঠানে আমরা একটা মানুষের কথা বলছি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে। আপনাদের সবাই সহযোগিতা করছি, কারণ বিগত বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনীতি মাটি দ্বারা আমরা বিভিন্ন কৌশলে আমাদের সাথে তারা শুরু করেছে। আসলে এখন ৫৩ বছরের পরে আসলে আদর্শিক আমাদের দেশে এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষে একটা ভালো যদি আমরা সময় উপযোগী বিচারিত করতে না তাহলে একটা আঘাতের জন্য অকল্যাণ আমরা সবাই মিলে একা দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি। বিশেষ করে আমরাও দেওয়া চাই এবং বিশেষ করে আমরাও দেওয়া চাই। আপনি তো পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, নির্বাচনের দাবি করেছেন, সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত হবে? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি, দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে যাবে, দাবির প্রয়োজনে বের হয়ে চলে আসে। সভাপতি আমি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি, সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি? আমরা কি যুগ পথ চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছে রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে ১০০ ভিতরে ৯৯ জন মুসলমান বসবাস